নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি চানা পনির। প্রথমে এখানে আমি 250 গ্রাম কাবুলি ছোলাকে ভিজিয়ে রেখেছি। কাবুলি ছোলাগুলো আমি আগে থেকেই কিন্তু ভিজিয়ে রেখেছি। হলুদ, লবণ আর গোটা গরম মশলা দিয়ে একটু মিলিয়ে এবার প্রেসার কুকারে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সেদ্ধটা না হয়ে যাচ্ছে। মশলা তৈরি করে নিচ্ছি। টমেটো, আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে টুকরো করে রাখা পনিরগুলো ভেজে নেব। ভালো করে পনিরগুলো ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। পনিরগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর দিয়েছি সঙ্গে একটা এলাচ। এলাচটা কিন্তু যখন ছোলাটা সেদ্ধ করা হবে তখন দিলেও হবে। এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম, মানে মশলা যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। সঙ্গে একটু জলও দিয়ে দিয়েছি, মিক্সিং জার ধোয়া। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু চানা মশলা। এখানে কিন্তু আমি হোমমেড চানা মশলা ব্যবহার করেছি। এবার কাবুলি ছোলা থেকে জলটা ঝরিয়ে কাবুলি ছোলাটা দিয়ে দিলাম। আর জলটা কিন্তু আমি পরে দেব। ছোলা সেদ্ধ করার জলটাই কিন্তু আমি এখানে রান্নাতে ব্যবহার করব। তার আগে ছোলাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ছোলাটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে আরম্ভ করেছে। এবার দিয়ে দিলাম ছোলা সেদ্ধ করা জলটা। এবার ভাজা পনিরগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। বেশ খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার নামিয়ে নেব। দেখুন এরকমই কিন্তু ঝোলটা রাখলাম, কারণ ঝোলটা কিন্তু অনেকটা টেনে যেতে পারে। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ।